আমার নাম আরাফাত চৌধুরী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে মাস্টার্সের সুযোগ হলে অবস্থান করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে জিএস পদে প্রার্থিতা করছি। আপনারা জানেন যে আমরা জুলাই আন্দোলনের পরে আমরা কিন্তু সবাই সবার মতো টেবিলে ফিরে গিয়েছিলাম, পড়াশোনার টেবিলে। আমি নিজেও কিন্তু লাইব্রেরিতে ছিলাম। কিন্তু আমরা যখন দেখলাম জুলাই আন্দোলনের পরে যে জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে কিন্তু ডাকসু নির্বাচনটা হওয়ার কথা ছিল, এবং ডাকসু নির্বাচনটা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখন দেখলাম যে জুলাইকে বিক্রি করে, জুলাইকে চেতনাকে পুঁজি করে একদল লোক এমন পরিমাণ ব্যবসা করা শুরু করলো, যে এতে দেখলাম যে আমাদের যে আন্দোলনের যে স্পিরিটটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিনিধিত্ব সঠিক পদে, সঠিক হাতে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের জন্য সঠিক জায়গায় থাকে, সেজন্যই ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করার আমি কিন্তু কোনোভাবেই আপনার ইলেকশন করার কোনো ধরনের পরিকল্পনা ছিল না, এবং ইলেকশনে আসার আমার কোনো ধরনের ইন্টেনশনও ছিল না, কারণ আমার পলিটিক্যাল ক্যারিয়ার গড়ার বা পলিটিক্যাল কোনো হাই অ্যাম্বিশন আমার নাই। সো এখন পর্যন্ত আমি শুধু এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু প্রতিনিধিত্ব করতে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন তাদের সঠিক এবং যোগ্য নেতৃত্ব খুঁজে পায়, সেজন্য এসেছি। 2 নম্বর বিষয়, যে আমি যেহেতু জিএস পদে প্রার্থিতা করছি, আপনারা জানেন যে আমি 2020 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি, পুলিশি, প্রশাসনিক এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত সেবাগুলো আমরা দিয়ে গেছি। এখন পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে প্রায় আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে 700+ শিক্ষার্থীদের সহায়তা করেছি, এবং 700+ শিক্ষার্থীরা কিন্তু এখানে উপকার ভোগ করেছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা প্রায় 17,000 শিক্ষার্থীদেরকে আমরা সেবা দিয়েছি, এবং তারা বিভিন্ন ধরনের তাদের যে সমস্যাগুলো রয়েছে, পারিবারিক, তাদের পুলিশি বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা সেবা দিয়ে গিয়েছি। তো আমাদের একটা দীর্ঘদিনের কাজ করার একটা ট্র্যাক রেকর্ড আছে। আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, এবং এটা কোনো ডাকসুকে কেন্দ্র করে নয়, ডাকসুকে উদ্দেশ্য করে নয়, বা যখন ডাকসু হওয়ার কোনো চান্সই ছিল না, যখন ডাকসু হওয়ার কোনো আলোচনাই ছিল না, তখন থেকে কিন্তু আমরা শিক্ষার্থীদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে আসছি। তো সেই জায়গা থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন হেল্প করেছি, পাশাপাশি আমাদের একটি আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, যেমন সাইবার এড বাংলাদেশ। সেখানে আমরা বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে আমরা কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট, ব্ল্যাকমেইলিং এবং যারা সাইবার ক্রাইমের ভিকটিম হয় তাদেরকে আমরা কিন্তু আইনি প্রতিকার দিয়েছি এবং আইনি সেবাটুকু দিয়েছি। কখনো কখনো দেখা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নারী শিক্ষার্থী তাদের প্রাক্তন প্রেমিক দ্বারা ব্ল্যাকমেইলিং এর শিকার হয়, কখনো কখনো ফিনান্সিয়াল স্ক্যামের শিকার হয়, কখনো কখনো ফ্রডের শিকার হয়, বিকাশ প্রতারণার শিকার হয়। তো তখন এই বিষয়গুলো কোথায় অ্যাড্রেস করতে হবে, এই বিষয়গুলো এতটাই স্পর্শকাতর, সেগুলো কিন্তু প্রপার অথরিটির কাছে প্রপার জায়গায় কিন্তু অ্যাড্রেস করা হয় না। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একটা লিগাল রেমেডির বাইরে থেকে যায়। তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, এবং পরবর্তীতে সম্পূর্ণ বাংলাদেশ পর্যায়ে কিন্তু আমরা অনলাইন হ্যারাসমেন্ট যারা শিকার হয়, ব্ল্যাকমেইলিং এর শিকার হয়, বা সাইবার ক্রাইম ভিকটিম যারা হয়েছে, তাদের কিন্তু আমরা হেল্প করেছি। এই নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার যে জিনিসটি মূল আমার এজেন্ডা, মূল যে বিষয়, যে সর্বপ্রথম 1 বছরের মধ্যে আমি দায়িত্ব হস্তান্তর করতে চাই, এবং নতুন ডাকসু আয়োজন করে দিয়ে এখান থেকে সসম্মানে আমি বিদায় নিতে চাই। এটাই আমার প্রথম ইশতেহার। 2 নাম্বার হচ্ছে, আমার এই ক্যাম্পেইনের মূল এজেন্ডা, মূল মোটো হচ্ছে এম্পাওয়ার এভরি স্টুডেন্ট, এম্পাওয়ারমেন্ট থ্রু অপরচুনিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সার্টিফিকেট প্রোডাকশনের একটি আপনার কারখানা হয়ে গেছে। এখান থেকে কোনো দক্ষ মানুষ তৈরি হচ্ছে না, এখানে সবাই শুধু পরনির্ভরশীল হচ্ছে। আমরা চাই স্টুডেন্টরা সেলফ কনফিডেন্ট হোক, স্টুডেন্টরা সেলফ রিলায়েন্ট হোক, স্টুডেন্টরা স্কিলড হোক, এবং বিশ্বমানের তারা গ্লোবাল সিটিজেন হওয়ার মতো সব ধরনের কোয়ালিটিগুলো অর্জন করতে। তাই আমরা সফট স্কিলগুলো নিয়ে কাজ করতে চাই, আমরা স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্টে কাজ করতে চাই। পাশাপাশি পরিবহন সমস্যা, পাশাপাশি শিক্ষার্থীদের যে খাদ্য এবং পুষ্টির অভাব, সেই খাবারের মানগুলো আমরা সঠিক করতে চাই। খাবারের মানগুলোর পাশাপাশি স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্মত খাবার, এবং যৌক্তিক দামে যেন শিক্ষার্থীরা তাদের হাতের নাগালে, শিক্ষার্থীরা তাদের সামর্থ্য অনুযায়ী এই খাবারগুলো ক্রয় করতে পারে এবং খাদ্য খেতে পারে, এবং তাদের পড়াশোনার একটি একাডেমিক পরিবেশ আমরা বিশেষ করতে চাই। তো এই বিষয়গুলো নিয়ে আমি যে কাজ করব নির্বাচিত হলে, আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে, তাদের যারা সত্যিকার অর্থে শিক্ষার্থী প্রতিনিধি, তাদেরকে বেছে নেবে।